জুলাইয়ের সবচেয়ে সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে একজন, তিনি হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাইয়ের পর হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠেছেন, তার গায়ের গতরে মাংস লেগেছে, টইটুম্বুর হয়েছেন। তার চাল চলন, বিলাসিতা অনেক কিছুই আগের তুলনায় বেড়েছে। তিনি বলতে পারেন যে রাজনীতিতেও জাঁকিয়ে বসেছেন এবং শোনা যায় যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি সমঝোতার মধ্যে দিয়ে এমপিও হয়ে গেছেন। আজকে দেখলাম সংসদে ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান নেতা, জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে নাহিদ ইসলাম যে বয়সে এমপি হয়েছেন, এই বয়সে আমি এমপি হতে পারিনি। নাহিদ ইসলামরা সবই পেয়েছেন। নাহিদ ইসলামরা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে আত্মার ভেতরে ঢুকেছিলেন। বলতে পারেন যে ডক্টর ইউনূস হাঁটতে যান না, ঘুমাতে যান না, মুততে যান না, কি করতে যান, সবকিছুই নাহিদ ইসলামদেরকে বলে কয়ে করতেন। ওই যে পদত্যাগের নাটক করেছিলেন, সেটাও নাহিদ ইসলামকে বলেছিলেন। এই দেশে যত যত অপকর্ম হয়েছে ইউনূস সরকারের আমলে, সেই অপকর্মগুলোর দায় কি নাহিদ ইসলামরা এড়াতে পারবে? মব বলেন, সরকারের স্বাধীনতা বিরোধী পদক্ষেপ বলেন, তারপর অন্যায়, অবিচার, মানুষকে অকাতরে লাগামহীনভাবে ধরে জেলে ভরা এবং জামিন না দেওয়া, এসবের দায় নাহিদ ইসলামরা এড়াতে পারবে। নাহিদ ইসলামরা কোনোদিন ইউনূস সরকারের সময়ে দেশে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেটা কি কখনো তারা বলেছে? কখনো মুখ ফুটে এটা একটা অন্যায়ের প্রতিবাদ করেছে? আপনারা কি এরকম বলতে পারবেন? এখন যে গলা ফাটিয়ে ফেলে সংসদে গিয়ে বিএনপি এইটা করছে, ওইটা করছে, ইউনূস সরকার যে জঘন্য থেকে জঘন্যতম কাজ করলো, কোথায়? নাহিদ ইসলামরা তো একেবারে লাজবাব ছিল। বরঞ্চ উপদেষ্টা থেকে ফুলে ফেঁপে উঠেছিলেন, তারপরে দল গঠন করেছেন সরকারের পৃষ্ঠপোষকতায়। এইসব জিনিস মানুষকে ভুলে যাবে। সেই নাহিদ ইসলাম নিজেরা যেখানে অপকর্মের অথই সাগরে নিমজ্জিত, সেখানে আজকে এসে আবার বয়ান দিচ্ছেন। কি সেই বয়ান? সেই অদ্ভুত বয়ান, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারটাকে কলঙ্কিত করার জন্য কাছা দিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে এখনো সেই নোংরা খেলাই খেলে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ, এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। যেদিন সমস্ত পত্রপত্রিকায় খবর বেচারা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন নাই, তিনি লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতির সামনে, এই খবর যেদিন আসছে সেদিন নাহিদ ইসলামদের মাথাটা বোধহয় আরো বেশি খারাপ হয়ে গেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। কিরকম বেয়াদব দেখেন! সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতি আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। বিএনপির একটা ফাঁদে ফেলতে চায় আর কি। তিনি বলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা হাউজের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে দুদকের কমিশনার করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেয়া, এবং 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে। বলেন তো দেখি, এই যে ইতিহাসটা কচলাইলো, যে 3টা পয়েন্ট, পদ্মা সেতু, বেগম জিয়ার মামলা, শেখ হাসিনার দুর্নীতি ক্লিন চিট দেয়া, এই কচলানো ইতিহাসটা এদের মুখে মানায়? 5ই আগস্টের আগে নাহিদ ইসলাম বাংলাদেশেই ছিল না, এমন তো না যে তারা ইরানের বহিষ্কৃত নেতা বা খোমেনির মতন দেশের বাইরে থাকতে হয়েছিল, যে হঠাৎ করে 5 আগস্টের পরে তারা এসে এখন দেশের নেতৃত্ব দিচ্ছে, এমন তো না। এই বাংলাদেশেই তো ছিল। একটা বার রাষ্ট্রপতি যখন শাহাবুদ্দিন, ধরেন রাষ্ট্রপতি নিয়োগের আগেও কখনো বলেছে যে এই রাষ্ট্রপতি কোনো জায়গায় বক্তৃতা, সেমিনার, স্টেটমেন্ট, এরা তো তখনও কিছু না কিছু চক্রান্ত নিয়ে চলে, কারণ এদের চক্রান্ত শুরু হয়েছে 21 সাল থেকে। তো তারা কি কখনো স্টেটমেন্ট দিয়েছে? তাহলে এখন এসে রাষ্ট্রপতির পেছনে এগুলো লাগছে কেন?
নাহিদ ইসলাম বলছে 2019 সালে শেখ হাসিনা ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 হয়েছিল। এই প্রতিবেদন অনুসারে 2001 সালে ক্ষমতায় আসার পর কয়েক হাজার হিন্দুকে হত্যার জন্য বিএনপির 26,000 নেতাকর্মীকে দায়ী করা হয়েছিল। 2001-এর শাসন ব্যবস্থা ক্ষমতা নেওয়ার পরের দেশের পরিস্থিতি নিয়ে অভিযোগ কি ছিল না? সে অভিযোগ কি উড়িয়ে দেওয়া যায় এখনো? আচ্ছা, আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে ফেরি করে নিজেদের ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করেছিল। এই রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছেন। ইসলামী ব্যাংক জামাত আসার পরে আরো বেশি রকম স্বেচ্ছাচারী হয়ে গেছে। আর ইসলামী ব্যাংক খালি করেছে এস আলম। জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফেসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ অপদার্থ মিথ্যুক গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। আমি জানি না বিএনপি কিভাবে সহ্য করছে যে বাংলাদেশে রাষ্ট্রপতির চেয়ারটাকে নিয়ে এইভাবে সংসদের ভেতরে কথা হয়। বিএনপি কিছুই বলে না, বিএনপি চুপ করে থাকে। শুধু দেখলাম যে সালাউদ্দিন আহমেদ শুধু বলছিলেন একটা বক্তৃতায় যে আপনি মন্ত্রী থাকলে রাষ্ট্রপতির এই বক্তব্যকে রাষ্ট্রপতিকে আপনি শ্রদ্ধা করতেন, মন্ত্রী নাই বলেই করছেন না, এরকম একটা কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন। মানে খুব সুশীলভাবে, সুন্দর, শিশু তো নাহিদ ইসলামরা, শিশুদেরকে বুঝিয়ে বলছেন আর কি, এরকম ব্যাপার সেবার আমাদের মনে হয়েছে। কিন্তু একটা দেশের রাষ্ট্রপতি, তার যদি অন্যায় অবিচার থাকে, যান না কোর্টে, যান, আদালতে যান। আপনি যে এত কসলাচ্ছেন, আদালতে গিয়ে বিচার দেন, আদালতে প্রমাণ করুন, সেটার তো পথ নাই। সুতরাং এখন বিএনপির সাথে একটা নতুন প্যাচ, যেই প্যাচ ইউনূস আমল থেকে লাগানোর চেষ্টা করে 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 ব্যর্থ হচ্ছে, এখনো অধীর আগ্রহের সঙ্গে ধৈর্যের সাথে বসে আছে যে এই রাষ্ট্রপতি নিয়ে আরেকটা প্যাচ লাগানো যায় কিনা। নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু দুদকের কমিশনার থাকাকালীন ফরমায়েশি রায় দিয়েছেন তিনি ইসলামী ব্যাংক লুণ্ঠনের কারিগর এবং জুলাই গণহত্যার দোসর। এই রাষ্ট্রপতিকে আমরা প্রত্যাখ্যান করছি। মানে গড়পড়তা সংসদের সামনে মাইক পাইলে পরে যা ইচ্ছা তাই বলা যায়। সামনে একটা মাইক থাকলে পরে, আর এই এজেন্ডাটা কি, মানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরাতে হবে, সরাইলে পরে তাদের লাভটা কি? একটা লাভ তো আছে, কোনো একটা লাভ আছে। এটা কোনো এরকম কারণেই না আওয়ামী লীগের দোসর জুলাই গণহত্যায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার অথবা পুলিশকে রাষ্ট্রপতি ইন্ধন দিয়েছে, আপনারা কি শুনেছেন কখনো? কোথাও এটা জানা গেছে? এটা তো পুরোপুরি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার উপর একটা হাত দেওয়ার শামিল। নাহিদ ইসলাম তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্ররা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। কোন ছাত্র? আমরা তো গুনেছিলাম 20 থেকে 25 জন লোক। ছাত্র জনতার নাম দিয়ে যা ইচ্ছা তাই করে গেলেই হলো? যা করেছে এখনো কি সেই ধোয়ায়, মানে সেই জিনিসটি আবার বেচতে চায়? কিন্তু বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে তার পক্ষে দাঁড়িয়েছিল। এখন তো নির্বাচিত সরকার, এখন কেন তাকে পরিবর্তন করা হচ্ছে না? তাদের জিদ, তাদের খায়েশ, তাদের ক্ষোভ, এই ঢাকার জন্য বিএনপিকে রাষ্ট্রপতি সরিয়ে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।